মূল কারণ হলো কি যে একটা বিজয়ের পরে এগুলা ক্রেডিট নিয়ে কিছু মারামারি হয়। তো ওই ক্রেডিট মারামারিতে আসলে আমরা পড়ে গেছি গিয়ে, মারামারি ফাঁদে পড়ে গেছি গিয়ে, বিভিন্ন দলে কার কতটুকু অবদান আছে এইটা নিয়ে যে ক্রেডিটের যে মারামারি ফাঁদে আসলে শহীদ পরিবারগুলো পড়ছে, আহতরা পড়ে গেছে, যার কারণে আসলে এইটা হয়েছে, এই আপনার দূরত্বটা সৃষ্টি হয়েছে বা আমরা পিছিয়ে আমাদের বিষয়গুলো আড়াল হয়ে গেছে ওদের মারামারি এবং বিভিন্ন রাজনৈতিক ফায়দা লুটার কারণে। ভাই তারা তো কীরকম সহযোগিতা করতেছে আপনারা তো এখন দেখতেই পারতেছেন যে বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্টগুলো আসতেছে ওটা আপনারা বুঝতে পারতেছেন যে তারা আমাদের জন্য কী সহায়তা করছে। আসলে তারা সবাই নিজের আখের গোছানোর জন্যই চেষ্টা করছে, কে কোন এলাকার এমপি হবে, কে কোন জায়গার মানে নতুন দলের কি হবে, এই সব নিয়েই আসলে তারা ছিল। তারা আসলে আমাদের নিয়ে আমাদের কথা ভাবেও নাই বা আমাদের নিয়ে চিন্তাই করে নাই যে আমাদের হ্যাঁ ব্যবহার করছে কি তাদের অনুষ্ঠানগুলোতে ব্যবহার করছে, ও তাদের নিজের কিছু স্বার্থে আমাদের ব্যবহার করছে, এছাড়া আর কোনো কাজে আমাদের লাগে না তাদের। এখন স্বার্থ হাসিল হয়ে গেছে আর আমরা নাই। আসলে জুলাই সনদ এই যে আপনারা দেখতেছি যে বেশ কিছুদিন যাবৎ হয়তো বা কয়েক মাস যাবতই আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে বা গণমাধ্যম কর্মীরা আপনারা জুলাই সনদ বলতেছেন। আসলে কি আন্দোলনটা শুধু জুলাই ছিল? এটা ছিল জুলাই আগস্টের একটা গণ অভ্যুত্থান। জুলাইয়ে শুরু হয়েছে আপনার আন্দোলনটা, যদি আমি পিছন থেকেই বলি যে 24 সালে যে একটা নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের যে ভোট আমরা বলতাম যে 32%-এর উপরে ভোট আছে, ওই ভোটাররাও কিন্তু ভোট দিতে আসে নাই। ওই নির্বাচনটা কিন্তু মানুষ একবার নীরবে বর্জন করছে। ওই বর্জনের মাধ্যমে কিন্তু মানুষ একটা প্রতিবাদ করছিল। তার পরবর্তীতে ওই প্রতিবাদের থেকে একটা মানে চাপা ক্ষোভ ছিল এবং দীর্ঘদিন তাদের 15 বছর 16 বছরের যে দুঃশাসন, ওই দুঃশাসনের একটা চাপা ক্ষোভ ছিল। ওই ক্ষোভগুলাই আসলে বিস্ফোরণ ঘটছে এই জুলাই মাসে, যে ছাত্রদের উপর যে হত্যাকাণ্ড চালাইছে। এবং জুলাই ছাত্ররা কি আপনার কোটা সংস্কার যে আন্দোলনটা আছে ওটা শুরু করছে, একটা আপনার মানে আমাদেরকে ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে মাঠে নামার জন্য একটা আপনার সূচনা ছিল ওটা ওই জুলাই। হ্যাঁ, আমরা ওই সূচনাকে আমরা সম্মান করি, কিন্তু আসলে মূল যে হাসিনার যে পতনটা যে 5 আগস্ট হচ্ছে আমরা ওইটা ভুলে গেলে চলবে না। আমরা ঠিক বলি যে জুলাই থামে নাই, বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে, আমরা ছাত্ররা বলতেছি, সবাই বলতেছি যে জুলাই থামে নাই, যে জুলাই 31-এর পরে 32 জুলাই হয়েছে, 33 জুলাই হয়েছে বা 35 জুলাই হয়েছে। এটা আমাদের আবেগ, যে আমরা আবেগে বলছি যে আমাদের এই জুলাইটা থামে নাই। কিন্তু এটা যদি বিশ্বে মানচিত্র বিশ্বব্যাপী যদি আমরা পরিচিত করতে চাই বিষয়টা, যেটা জাতিসংঘ যেটা স্বীকৃতি দিছে যে জুলাই আগস্টের গণহত্যা, যেমন আগস্টেরও প্রায় আপনারা জানেন যে 8 তারিখের পর্যন্ত জাতিসংঘ একটা রিপোর্ট করছে জুলাই থেকে শুরু করে। তো আমরা যেহেতু এই স্বীকৃতিটা বিশ্বব্যাপী, আমাদের যেহেতু এই গণঅভ্যুত্থানটাকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিছে, জাতিসংঘ যেহেতু এটা স্বীকৃতি দিছে, এবং আমরা ভবিষ্যতে যেন আমাদের সন্তানদের কাছে এই ইতিহাসটা সঠিকভাবে তুলে ধরতে পারি, এজন্য আমরা জুলাই ঘোষণাপত্র না বলে আমরা বলবো হলে 24-এর গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র অথবা জুলাই আগস্টের ঘোষণাপত্র। কিন্তু আমাদের সালটা ইম্পর্টেন্ট। আর আপনারা খেয়াল করছেন যে একটা কুচক্রী মহল কিন্তু তাদের নিজ স্বার্থ ও হাসিল করার জন্য যেমন বলছে যে জুলাই যোদ্ধা নাম দিছে আমাদেরকে। তা আসলে কি আমরা কি জুলাই শুধু যুদ্ধ করছি? আমাদেরকে 4 আগস্ট 5 আগস্ট আমার ভাইরা যুদ্ধ করে নাই, ওই সময় আমার ভাইরা শহীদ হয় নাই। এই জন্য আমাদের কিন্তু 24-এর বলতে হবে জুলাই আগস্ট, সব জায়গায় শব্দটা ব্যবহার করতে হবে, এবং স্বীকৃতির জায়গায় জুলাই আগস্ট না হলে 24-এর স্বীকৃতি। 24 সালটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা বলি 71-এর মুক্তিযোদ্ধা, 71-এর যুদ্ধ, তো আমাদের 24 সালটাকে আমরা সব জায়গায় প্রমোট করতে হবে এবং সব জায়গায় ইতিহাস লেখার সময় হ্যাঁ 24-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি সনদ যেন এভাবে থাকে, লেখা উল্লেখ থাকে। আমি এটা জোর দাবি জানাবো। এটা একটা কুচক্র মহল চলতেছে, যেমন আপনারা বলতেছেন যে জুলাই ঘোষণাপত্র। আর একটা বিষয় আছে যে জুলাই ঘোষণাপত্রে যেন সবার অবদান সমান থাকে। যেমন একটা মহল চাইতেছে, যেমন আপনারা যে জুলাই সনদ নামটা দেওয়ার কারণ হলো যে জুলাই কে কি ডাক দিছে বা কে, কিন্তু তারা কিন্তু কোটা আন্দোলনের নাম ছিল, তারা কিন্তু হাসিনা পতনের আন্দোলনের নামে না। তারা হাসিনা পতনের আন্দোলনে অনেকে কিন্তু দ্বিমত করছে যে আমরা হাসিনা পতন চাই না। আপনারা জানেন যে 9 দফা বা এই দফার ভিতরে, কিন্তু 1 দফাটা হয়েছে কিন্তু আগস্ট মাসে, 1 দফার যে আপনার দাবিটা হয়েছে কিন্তু আগস্ট মাসে। কিন্তু আমরা আগস্ট মাসকে বাদ দিয়ে কীভাবে আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বলতে পারি? এটা একটা কুচক্রী মামলের একটা অপচেষ্টা। আমি বলবো মানে যারা আছে, আমি এই সরকারকে বলবো যে আপনারা জানেন যে আজকে এই যে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আসলে এটা লজ্জাজনক যে এই গণঅভ্যুত্থানের আজকে প্রায় 10 মাসের কাছাকাছি হয়েছে, এই সময় আমরা ঘোষণাপত্র নিয়ে এটা নিয়ে আলোচনা করতেছি যে ঘোষণাপত্র কবে দেবে। এটা কিন্তু আসলে এই গণঅভ্যুত্থানের কিন্তু 1 মাস পরেই আপনার কিন্তু সেপ্টেম্বরের দিকেই কিন্তু আপনাকে দেওয়া যাইতো এই ঘোষণাপত্র।
শুধু একটি বিশেষ মহল এই যেটা ৭১ সময় আওয়ামী লীগ করছিল যে আপনার মুক্তিযোদ্ধাটাকে হাইজ্যাক করছিল, মুক্তিযোদ্ধার সব ক্রেডিট হাইজ্যাক করছিল, তো একটা কুচক্রী মহল এইবারও কিন্তু এই গণঅভ্যুত্থানের ক্রেডিটটা হাইজ্যাক করতে চাইছে। এই জন্যই কিন্তু এই দীর্ঘ সময় লাগতেছে এই ঘোষণাপত্র দেওয়ার জন্য। আমি ওই কুচক্রী মহলকে সাবধান হতে বলবো। আর আমি সরকার ডক্টর ইউনূসকে বলবো যে আপনি ওই ফাঁদে পা দিয়েন না, যেহেতু আপনার একটা সম্মান আছে, আপনি নোবেল জয়ী, আপনি ওই ফাঁদে না পা দিয়ে আপনি আগে একটা খসড়া তৈরি করুন এবং সকল যত রাজনৈতিক দলের অবদান আছে, যে যেখান থেকে অবদান রাখছে এই আপনার ২৪-এর গণঅভ্যুত্থানে, সবাইকে অন্তর্ভুক্ত করেই একটা ঘোষণাপত্র তৈরি করুন। ২৪-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি ঘোষণাপত্র বা যেটাই বলেন আপনারা সনদ, এটা আপনারা নাম দিতে পারেন, কিন্তু শুধু জুলাই সনদ নাম দিয়ে আমাদের এই গণঅভ্যুত্থানকে ছোট করেন না, যেহেতু এটা বিশ্বব্যাপী পরিচিত এবং আমাদের সম্মানকে কখনো আমি মনে করিতেছি যে শুধু জুলাই সনদ বলার কারণে এটা ছোট হইতেছে। এটা হয়তো আমার সন্তানরা পরবর্তীতে 5 বছর 10 বছর পরে যখন ইতিহাস লিখতে যাবে, ইতিহাস লিখতে গেলে দেখা যাবে যে তারা বলবে যে কোটা সংস্কার আন্দোলন এসে বলবে, জুলাই মানে কোটা আন্দোলন, তার মানে হাসিনার পতন কখন হইলো। আবার বিচারিক যখন কার্যক্রম চালু